वसुदेवसूतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वंदे जगद्गुरुम। সনাতন ধর্মের তিনটি শ্রেষ্ঠ মার্গ আছে, শ্রীমদ্ভগবদ্ গীতা, উপনিষদ এবং ব্রহ্মসূত্র। শ্রীমদ্ভগবদ্ গীতা এই তিন প্রস্থানত্রয়ীর অন্যতম। ভারতবর্ষের যে প্রাচীন ধর্মগ্রন্থ আমাদের রামায়ণ এবং মহাভারত, সেই মহাভারতের ভীষ্ম পর্বের যে 18টি অধ্যায় আছে, 18 থেকে 25-এর অন্তর্গত, সেখানে গীতা সম্বন্ধে বলা হয়েছে সর্বোপনিষদ গাব গোদ্ধা গোপালনন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধং ঘৃতামৃত মাহৎ। উপনিষদ হচ্ছে সর্বশাস্ত্রের সার, আর গীতা হচ্ছে উপনিষদের সারাৎসার। ভগবান শ্রীকৃষ্ণ গোপাল রূপে এই গাভীরূপী উপনিষদ হতে এবং পার্থরূপী বৎস সামনে রেখে দুগ্ধরূপী গীতার নির্যাস সুধীজনকে অর্থাৎ ভক্তজনকে বিলিয়ে দিয়েছেন। গীতার 700টি শ্লোক আছে। গীতায় মোট 700টি শ্লোক আছে। তার মধ্যে ধৃতরাষ্ট্রের 1, সঞ্জয়ের 41, অর্জুনের 84টি এবং অবশিষ্ট 574টি শ্লোক স্বয়ং কৃষ্ণ কথিত। গীতাও শ্রীমদ্ ভগবত এবং শ্রীচণ্ডীর মতন শট সংবাদ রূপে পরিবেশিত হয়েছে, কিন্তু শ্রীমদ্ভাগবত বা শ্রী শ্রী চণ্ডীর মতন গীতা শুরুতেই শট প্রশ্ন এবং তার ব্যাখ্যা দিয়ে বিস্তৃত কিন্তু হয়নি। গীতায় অর্জুন কৃত 12টি প্রশ্ন আছে সমগ্র গীতাব্যাপী, এবং ভগবানও যেমন যেমন তার মনে সংশয় এসছে তেমন তেমনভাবে তিনি তা নিরসন করেছেন। সৃষ্টির আদিতে পরমাত্মার সংকল্প জাগে। কি করে আমাদের পৃথিবীর সৃষ্টি হলো, কি করে আমাদের এই জগৎ সৃষ্টি হলো? দেখুন, হিন্দু ধর্মে কি সুন্দর বলা রয়েছে, সৃষ্টির আদিতে পরমাত্মার সংকল্প জাগে যে আমি সৃষ্টি করব, আমি বহু রূপ ধারণ করব। সেখানে সংস্কৃতে বলছে যে একই বাহং বহু শ্যাম প্রজাজেয়। কিন্তু কেন এই সৃষ্টি তু লীলা কৈবল্যম, অর্থাৎ এ হচ্ছে পরমাত্মার সঙ্গে জীবাত্মার লীলা খেলা। আর ভগবানের এই খেলায় জগৎ সংসার শরীরাদি হচ্ছে খেলার সামগ্রী। এই শরীরাদি হচ্ছে খেলার সামগ্রী মাত্র। জীব সকল কিন্তু এই প্রকৃত খেলা ভুলে খেলার সামগ্রী অর্থাৎ শরীরের দিকে নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি মনে করে ভ্রান্তভাবে ব্যবহার করে এবং ভগবান বিমুখ হয়ে পড়ে। জীব যাতে ঈশ্বরমুখী হয় এবং ভগবানের সঙ্গে তার যাতে নিত্য যোগাযোগ অর্থাৎ সম্বন্ধ তৈরি হয়, সেই জন্য যোগ শাস্ত্ররূপী শ্রীমদ্ভগবদ্ গীতার আবির্ভাব। গীতায় তাই যোগের মাহাত্ম্য অনেক এবং একে যোগ শাস্ত্র বলা হয়েছে। তবে জীবাত্মা এবং পরমাত্মার এবং ভক্ত ও ভগবানের, যোগী এবং ঈশ্বরের কিন্তু প্রচুর পার্থক্য রয়েছে। কখনোই মনে করবেন না যে যোগী এবং ঈশ্বর সমান, ভক্ত এবং ভগবান সমান, জীবাত্মা এবং পরমাত্মা সমান। এটা ঠিক নয়, এদের মধ্যে ব্যাপক প্রভেদ রয়েছে। ভগবানের যে জগৎ সংসারের উৎপত্তি, স্থিতি এবং প্রলয় ইত্যাদির সামর্থ্য আছে, সে ক্ষমতা কিন্তু যোগীর থাকে না। যোগী সৃষ্টি করেন, তিনি পালন করেন এবং তিনি ধ্বংসও করেন, ঠিক আছে, কিন্তু যোগীর সে ক্ষমতা থাকে না। অর্থাৎ ঈশ্বরেরই কেবলমাত্র জগৎ সৃষ্টি করার, জগতের স্থিতাবস্থা বজায় রাখার এবং প্রলয় সাধন করার ক্ষমতা থাকে, যোগীর তা করার ক্ষমতা থাকে না। ব্রহ্মসূত্র বলছেন ভক্ত জগৎ ব্যাপার বর্জম, অর্থাৎ যোগীর জগৎ সংসার নিয়ন্ত্রণের ক্ষমতা থাকে না। তার ক্ষমতা হয় কেবলমাত্র সংসারের উপরে বিজয় প্রাপ্তির। সংসারের উপরে বিজয় প্রাপ্ত করতে পারে সংসারের অনুকূল প্রতিকূল পরিস্থিতির প্রভাব তার প্রতি না পড়ার ওপর। গীতায় অর্জুন যুদ্ধ নিয়ে প্রশ্ন করেননি, তিনি তার কল্যাণ প্রার্থনা করেছিলেন। যুদ্ধ নিয়ে প্রশ্ন করেননি, তিনি তার কল্যাণ প্রার্থনা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। ভগবান তাই শাস্ত্রাদিতে যত প্রকার কল্যাণকর সাধন প্রণালী আছে, কত প্রকার আছে? বহু প্রকারের আছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়টি? 3টি: কর্মযোগ, ভক্তিযোগ এবং জ্ঞানযোগ। এইবার যে কল্যাণকর সাধন প্রণালীগুলি আছে সেইগুলি হচ্ছে কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ, হঠযোগ, লয়যোগ, প্রাণায়াম, যজ্ঞ, দান, তপ ইত্যাদি। এই সবই কিন্তু সাধন প্রণালী গীতায় সংক্ষেপে
অথচ পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা হয়েছে। গীতায় কোথাও কাউকে সম্প্রদায় বা সাধন পথ পরিবর্তনের কথা বলেনি। গীতায় কখনো বলছে না যে তুমি যে সম্প্রদায়ে আছো বা যে ধর্মের লোক আছো তুমি তা পরিবর্তন করে তুমি হিন্দু ধর্মে আসো, এ কথাও বলেনি। বলা হয়েছে পরিমার্জনের কথা। তাই সাধক জগতে গীতা বিশেষভাবে সমাদৃত। গীতা এবং উপনিষদ কিন্তু কোনো একটি ধর্ম সম্প্রদায়ের জন্য নয়, কেবলমাত্র হিন্দু সম্প্রদায়ের জন্য নয়। যিনি গীতা এবং উপনিষদ পড়বেন তার মধ্যেই কিন্তু ভগবৎ চেতনা আসবে, তার মধ্যে একটা ঈশ্বর চেতনা আসবে এবং তার সুখে শান্তিতে বসবাস করার এবং এই নশ্বর দেহ পরিত্যাগের সময় তার যে কষ্ট, সেই কষ্ট যে কষ্ট মানুষ, সাধারণ মানুষ, অজ্ঞানী মানুষ পেয়ে থাকে, সেই কষ্ট তার হবে না। কারণ সে বুঝতে পারবে যে জীবনের উদ্দেশ্য কী, জীবনের লক্ষ্য কী, কেন আমরা এই পৃথিবীতে এসেছি, আমাদের কি করণীয়, আমাদের কি কাজ। ঈশ্বর ভক্তি, ঈশ্বর প্রেম, জীব রূপে ঈশ্বরকে, ঈশ্বররূপী জীবের সেবা আমাদের জীবনের ধর্ম, অন্যতম ধর্ম হওয়া উচিত। যাই হোক, তবে সমস্ত যোগ এবং ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার সকল সাধনের মধ্যে আমি প্রথমেই বলেছি যে তিনটে যোগই হচ্ছে অন্যতম প্রধান। সেই তিনটি হচ্ছে কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ। তাই ভগবান গীতায় এই তিনটি যোগই মুখ্য রূপে বর্ণনা করেছেন। শ্রী ভাগবতেও শ্রীকৃষ্ণ উদ্ধব সংবাদে ভগবান বলেছেন যে যোগস্ত্রয় ময়া প্রক্তা নৃণং শ্রেয় বিদিতশয়া জ্ঞানং কর্ম চ ভক্তিশ্চ নোপায় অন্য হস্তি কুত্রচিৎ। নিজ কল্যাণকারী ব্যক্তিদের মধ্যে আমি তিনটি যোগপথই বলেছি, যথা জ্ঞানযোগ, কর্মযোগ এবং ভক্তিযোগ। এই তিনটি ছাড়া কল্যাণ লাভের আর কোনো পথ নেই। তো মানুষ জ্ঞানযোগ করতে পারে, মানুষ কর্মযোগ করতে পারে, আবার ভক্তিযোগও কিন্তু ঈশ্বর সাধনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। ঠিক আছে, এর মধ্যে যারা কর্মে অধিক রুচি, এবার তিনটি কর্ম কি কি, কী ধরনের কর্ম, কী করে আপনি বুঝবেন যে আপনি জ্ঞানযোগ করছেন না কর্মযোগ করছেন না ভক্তিযোগ করছেন, সেটা একটু সংক্ষেপে বলা দরকার। দেখুন, এর মধ্যে যার কর্মে অধিক রুচি এবং আগ্রহ থাকে তিনি কর্মযোগের অধিকারী হন। যার মধ্যে নিজেকে জানার আগ্রহ প্রবল থাকে তিনি জ্ঞানযোগের অধিকারী। আর যার মধ্যে ভগবানের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস বেশি তিনি ভক্তিযোগের অধিকারী। এই সকল যোগপন্থাই পরমাত্মা, এই সবকটা যোগপন্থাই মানে কর্মযোগ, ভক্তিযোগ এবং জ্ঞানযোগ, এই তিনটি কিন্তু পরমাত্মা প্রাপ্তির পৃথক পৃথক সাধন। এবং যা আর কিছু সাধন আছে সবই কিন্তু এই তিনটি সাধনার অন্তর্ভুক্ত। তাহলে বোঝা গেল, আমরা যদি পরম শান্তি পেতে চাই, আমরা যদি ঈশ্বরের সাথে সাক্ষাৎ করতে চাই, আমরা যদি আমাদের পরিবারের, আমার নিজস্ব, আমার সমাজের কল্যাণ চাই, তাহলে আমরা এই তিনটের যে কোনো একটি পথ, আর যদি তিনটে পারে কোনো ব্যক্তি তাহলে অত্যন্ত ভালো, জ্ঞানযোগ, ভক্তিযোগ অথবা কর্মযোগের মাধ্যমে আমরা আমাদের নিজেদের বিকাশ ঘটাবো, আমরা সমাজের বিকাশ ঘটাবো, এর মাধ্যমে আমরা দেশের অগ্রগতিকে ত্বরান্বিত করব। ঠিক আছে, আমি আজকে গীতার মাহাত্ম্যের সংক্ষিপ্ত কয়েকটি কথা আপনাদের জন্য শোনালাম। পরবর্তীকালে চেষ্টা করব আরও, আপনারা যদি অনুরোধ করেন তাহলে নিশ্চয়ই আমি আরও গীতার মাহাত্ম্য আপনাদের পড়ে বা বলে শোনাবো। ঠিক আছে, নমস্কার।